2027 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে কি কি গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন আসতে পারে, আজকে সেটাই ভিডিওর মূল আলোচ্য বিষয়। আমি তোমাদের সঙ্গে প্রশ্নগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে শুধুমাত্র উত্তর কোনটা সেটা বলবো না, উত্তরের সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তরটা কেন হলো তার ব্যাখ্যাও এই প্রশ্নে আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং কি কি প্রশ্ন আসতে পারে বুঝে নাও। প্রথম প্রশ্ন, শৈবাল সাগর দেখা যায় কোথায়? মাধ্যমিক 2026 সালে এসেছিল প্রশ্নটি। উত্তর হবে উত্তর আটলান্টিক মহাসাগরে, অর্থাৎ উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোতের প্রভাবে একটি বৃত্তাকার স্রোত চক্র বা গায়র তৈরি হয়। এই চক্রের মাঝখানে শান্ত স্রোতহীন অংশে প্রচুর পরিমাণে সারাগাসাম নামক শৈবাল জন্মায়, যা শৈবাল সাগর নামে পরিচিত। এরপরে 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর উপরিভাগে চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্রের জলস্তরে নিয়মিত উত্থান ও পতনকে কি বলা হয়? উত্তর হবে জোয়ার ভাটা। অর্থাৎ চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণ ও পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট যে কেন্দ্রাতিক বল, তার প্রভাবে সমুদ্রের জল নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত ফুলে ওঠাকে জোয়ার বলা হয় এবং নেমে যাওয়াকে ভাটা বলা হয়। যদি এখানে বলতো যে সমুদ্রের জল এক স্থান থেকে অন্য স্থানে অনুভূমিকভাবে স্থানান্তরিত হয়, তখন সেটা জোয়ার ভাটা হতো না, তখন তাকে বলা হতো কি সমুদ্র স্রোত। 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ? দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় তার কারণ কি? যে পৃথিবীর আবর্তন গতির জন্য সৃষ্ট কোরিওলিস বল। এই এস দিয়ে মনে রাখবে উত্তর গোলার্ধে কোন দিকে বাঁকলো? ডান দিকে। এসের মাথাটা কোন দিকে বাঁকা আছে? ডান দিকে। আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বাঁকা আছে। অর্থাৎ এইরকম মনে রাখবে, এস দিয়ে নিরক্ষরেখার উত্তরে কোরিওলিস বলের জন্য সমুদ্র স্রোত ডান দিকে বাঁকবে, আর কোরিওলিস বলের জন্য সমুদ্র স্রোত নিরক্ষরেখার দক্ষিণ দিকে বাম বা লেফটের দিকে বাঁকবে। ঠিক আছে। পৃথিবীর আবর্তন গতির কারণে কোরিওলিস বলের সৃষ্টি হয়, আর এই বলের প্রভাবে ফেরেলের সূত্র অনুযায়ী সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে বিক্ষিপ্ত হয়ে প্রবাহিত হয়। এরপরে 4 নম্বর প্রশ্ন, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, তাকে কি বলা হয়? ভরা কোটাল কখন হয়? যখন অমাবস্যা এবং পূর্ণিমা তিথি চলে, প্লাস নদীর জলও প্রচণ্ড পরিমাণে বেশি থাকে, তখন সমুদ্রের জল কি হয়? প্রচণ্ড উঁচু হয়ে গর্জন করে নদীর মোহনার দিকে প্রবেশ করে, তখন তাকে বলা হয় কি বান ডাকা, বা একে টাইডাল বোর বা সারাসারি বানও বলা হয়। আর একটা শব্দ মনে রাখবে, সারা সারি বান। তার কারণ কি? গর্জন করে প্রবেশ করে বলে এরকম নাম দেওয়া হয়েছে। বর্ষাকালে যখন নদীর জলের প্রবাহ বেশি থাকে এবং সমুদ্রের জল যখন ফানেল আকৃতি নদীর মোহনা দিয়ে নদীর উজানের অভিমুখে প্রবল গর্জন করতে করতে ঢোকে, তখন তাকে বান ডাকা বলে। হুগলি নদীতে এটি সব থেকে ভালো দেখা যায় এবং ইংল্যান্ডের বা লন্ডনের যে টেমস নদী আছে সেই নদীতেও দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি জোয়ার বলা হয়? পৃথিবীর মধ্যে ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে মনে রাখবে অ্যাপোজি বলা হয়, আর যদি সব থেকে কাছে হয় তখন তাকে বলা হয় পেরিজি। চাঁদ যখন উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী থেকে সবচেয়ে দূরে 4,07,000 কিমিতে অবস্থান করে, তখন সেই সর্বোচ্চ অবস্থানকে অ্যাপোজি বলে এবং সবচেয়ে কাছে থাকলে তাকে পেরিজি বলে। পেরিজি যখন অবস্থান চলে তখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হয় 3,56,000। এরপরে 6 নম্বর প্রশ্ন, শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে যেখানে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে, সেই স্থানটি কি? সেই স্থানটি হলো নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। সেই স্থানটির নাম হলো কি নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। আটলান্টিক মহাসাগরে উত্তর দিক থেকে আসা শীতল ল্যাব্রাডর স্রোত এবং দক্ষিণ দিক থেকে আসা
উষ্ণ উপসাগরীয় স্রোত নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে মিলিত হয়। উষ্ণ ও শীতল বায়ু এবং জলের এই মিলনে যেখানে তীব্র কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয়। তারপরে 7 নম্বর প্রশ্ন, আটাকামা মরুভূমি সৃষ্টিতে প্রভাব বিস্তার করেছে যে সমুদ্র স্রোত তা হলো মাধ্যমিক 2018 সালে এসেছিল। উত্তর, হামবোল্ড স্রোত। এখানে আটাকামা মরুভূমি সৃষ্টিতে প্রভাব বিস্তার করেছে হামবোল্ড স্রোত। দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত শীতল হামবোল্ড স্রোত বা পেরু স্রোতের প্রভাবে ওখানকার বাতাস শুষ্ক থাকে, যার ফলে চিলির উপকূলে পৃথিবীর শুষ্কতম মরুভূমি আটাকামা সৃষ্টি হয়েছে। অর্থাৎ এটা হলো দক্ষিণ আমেরিকা। এই দক্ষিণ আমেরিকার এই জায়গাতেই আটাকামা মরুভূমি তৈরি হয়েছে। এইখান দিয়ে যায় পেরু বা হামবোল্ড বা স্রোত, আর এই পার্টিকুলার এই জায়গাতেই আটাকামা মরুভূমি তৈরি হয়েছে। ঠিক আছে, এরপরের প্রশ্ন 8 নম্বর, পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে বলা হয় কি? মাধ্যমিক 2018 সালে এসেছিল, বলা হয় প্রতিযোগ। পূর্ণিমা অবস্থান কেমন হয়? পূর্ণিমা অবস্থানে একদিকে সূর্য, একদিকে পৃথিবী আর একদিকে চাঁদ, এই অবস্থানকে বলা হয় প্রতিযোগ। আর যখন অমাবস্যা চলে তখন সূর্য, চাঁদ, পৃথিবী এইরকম অবস্থানে থাকে, এটাকে বলা হয় সংযোগ আর এটাকে বলা হয় প্রতিযোগ। পূর্ণিমা তিথিতে পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে সরলরেখায় অবস্থান করে, চাঁদ এক পাশে ও সূর্য অন্য পাশে, তখন সেই অবস্থানকে প্রতিযোগ বা অপোজিশন বলে। আর অমাবস্যায় চাঁদ ও সূর্য একদিকে থাকে, তাকে বলা হয় কি? সংযোগ। এরপরে 9 নম্বর প্রশ্ন, অমাবস্যা তিথিতে প্রবলতম ভরা কোটাল হয় নিচের কোন অবস্থানের জন্য? মাধ্যমিক 2024-19 এসেছিল। উত্তর হবে সিজিগি এবং পেরিজি অবস্থানে। অমাবস্যা তিথিতে প্রবলতম ভরা কোটাল হয় সিজিগো পেরিজি অবস্থানে। অমাবস্যার সময় সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় থাকে, যাকে সিজিগি বলা হয়, যার ফলে আকর্ষণ বল সবচেয়ে বেশি হয়। এর সাথে যদি ওই সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে বা পেরিজি অবস্থান করে, তবে চাঁদের আকর্ষণ ক্ষমতা আরও বহুগুণ বেড়ে গিয়ে বছরের প্রবলতম জোয়ার বা ভরা কোটাল সৃষ্টি করে। 10 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে কি বলা হয়? মাধ্যমিক 2023 সালে এসেছিল। উত্তর হবে পেরিজি জোয়ার। পেরিজি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম, প্রায় 3,56,000 কিমি, তখন তাকে পেরিজি অবস্থান বলে। এই অবস্থানের কারণে সৃষ্ট জোয়ার সাধারণত জোয়ার চেয়ে 15 থেকে 20% বেশি শক্তিশালী হয়, একে পেরিজি জোয়ার বলা হয়। আর অ্যাপোজি জোয়ার, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে বেশি দূরত্ব হয় 4,07,000 কিমি। 11 নম্বর প্রশ্ন, মোট সমুদ্র স্রোতের মধ্যে শীতল সমুদ্র স্রোতের পরিমাণ কত? মাধ্যমিক 2023 সালে এসেছিল। মোট সমুদ্র স্রোতের মধ্যে শীতল সমুদ্র স্রোতের পরিমাণ হলো 90%। অর্থাৎ মোট সমুদ্র স্রোতের 90% হলো শীতল স্রোত, যেটা অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়, আর মোট সমুদ্র স্রোতে 10% হলো উষ্ণ স্রোত, যেটা পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়। ঠিক আছে, এরপরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোতের গায়র বা জায়র বা কুণ্ডলী সৃষ্টির ফলে তৈরি হয়। মাধ্যমিক 2020 সালে এসেছিল। উত্তর হবে শৈবাল সাগর তৈরি হয়। মহাসাগরগুলিতে বায়ুপ্রবাহ ও মহাদেশীয় উপকূলের বাধায় সমুদ্র স্রোত চক্রাকারে ঘুরে একটি কুণ্ডলী বা জায়র তৈরি করে। এই ঘূর্ণনের কেন্দ্রস্থলে জল শান্ত থাকায় এখানে আগাছা ও শৈবাল জমে শৈবাল সাগর সৃষ্টি হয়। এরপরে আমরা দেখব যে শুদ্ধ অশুদ্ধ প্রশ্ন, পৃথিবীর সাপেক্ষে সূর্য চাঁদের সমকোণিক অবস্থানকে কি বলা হয়? সিজিগি। এটা কিন্তু ভুল, সিজিগি বলা হয় না, অশুদ্ধ হবে, কারণ সূর্য, চাঁদ, পৃথিবীর সরলরৈখিক অবস্থানকেই সিজিগি বলা হয়, সমকোণিক অবস্থানকে বলা হয় না।
সমকোণিক অবস্থানে আমাদের মনে রাখতে হবে যে মরাকোটাল হয়, আর যখন সরলরৈখিক হয় তখন ভরাকোটাল হয়। এরপরে 14 নম্বর প্রশ্ন, শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে মরাকোটাল দেখা যায়। উত্তর শুদ্ধ হবে, এটা শুদ্ধ হবে, কারণ অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে সমকোণে অবস্থান করায় তাদের আকর্ষণ বল পরস্পরের বিপরীত দিকে কাজ করে, ফলে জোয়ারের জল বেশি ফুলতে পারে না এবং মরাকোটাল দেখা দেয়। 15 নম্বর প্রশ্ন, সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিকি বলে। মাধ্যমিক 2019 সালে এসেছিল। উত্তর শুদ্ধ হবে। অমাবস্যা পূর্ণিমা তিথিতে যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে তখন সেই মহাজাগতিক অবস্থানকে আমরা সিজিকি বলি। এরপরে 16 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক হয়। মাধ্যমিক 2019 সালে এসেছিল। অশুদ্ধ হবে। নিরক্ষীয় অঞ্চলে অতিরিক্ত উত্তাপ থাকলেও আকাশে সারা বছরই মেঘাচ্ছন্ন থাকে এবং প্রতিদিন প্রচুর পরিমাণে পরিচলন বৃষ্টিপাত হয়, যা মিষ্টি জলের যোগান দেয়। এর ফলে এখানকার লবণতা কম হয়। ক্রান্তীয় অঞ্চলে বা উপক্রান্তি উচ্চচাপ বলে 25 থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বৃষ্টিপাত কম ও বাষ্পীভবন বেশি হওয়ায় লবণতা এখানে সর্বাধিক হয়। 17 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে এল নিনোর জন্য খরার পরিস্থিতি তৈরি হয়। এটা এল নিনোর জন্য দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে ঝড় বৃষ্টি হয়, কিন্তু খরার পরিস্থিতি তৈরি হয় না। খরার পরিস্থিতিতে ভারতে তৈরি হয়, অস্ট্রেলিয়ায় তৈরি হয়, তাই এটা অশুদ্ধ হবে, কারণ প্রশান্ত মহাসাগর উপকূলে বৃষ্টিপাত হয় এল নিনোর জন্য, আর লানিনার জন্য খরার সৃষ্টি হয়। এল নিনো দেখা দিলে দক্ষিণ আমেরিকার পেরু, ইকুয়েডর উপকূলে উষ্ণ স্রোতের কারণে নিম্নচাপ তৈরি হয় এবং সেখানে বন্যা বা অতিরিক্ত বৃষ্টিপাত হয়। এর উল্টো প্রভাবে ভারতে, অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ায় খরার পরিস্থিতি তৈরি হয়। এরপরে শূন্যস্থান পূরণ দেখো। 18 নম্বর প্রশ্ন, ড্যাশ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে একই সময় তৈরি হয়। উত্তর হবে গৌণ জোয়ার, কারণ চাঁদের আকর্ষণে যেখানে মুখ্য জোয়ার হয় তার ঠিক বিপরীত দিকে, অর্থাৎ প্রতিবাদ স্থানে পৃথিবীর কেন্দ্র বহির্মুখী বল ও মহাকর্ষ বলের হ্রাসের কারণে একই সময়ে যে কম শক্তিশালী জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বলা হয়। 19 নম্বর প্রশ্ন, চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন 3.56 লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলা হয়। উত্তর পেরিজি অবস্থান বলা হয়। চাঁদ ও পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় তাদের সর্বনিম্ন দূরত্ব হয় 3.56 লক্ষ কিমি, যাকে পেরিজি অবস্থান বলা হয়। 20 নম্বর প্রশ্ন, শীতল ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। উত্তর হবে ল্যাব্রাডর স্রোতের জন্য। মেরু অঞ্চল থেকে ধেয়ে আসা শীতল ল্যাব্রাডর স্রোত তীব্র ঠান্ডা ও বরফ বা হিমশৈল বয়ে নিয়ে আসে, যার ফলে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে শীতকালে প্রচণ্ড তুষারপাত তৈরি হয়। 21 নম্বর প্রশ্ন, ড্যাশ স্রোতে সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। উত্তর বহিঃস্রোত বা পৃষ্ঠস্রোত বা উষ্ণ স্রোত। উষ্ণ ও কম ঘনত্বের সমুদ্র জল হালকা হওয়ার কারণে সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত হিসাবে প্রবাহিত হয়। 22 নম্বর প্রশ্ন, সমুদ্র শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অন্তঃস্রোত রূপে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। মেরু অঞ্চলে যে জল শীতল, অতিরিক্ত লবণাক্ত, ভারী বা ঘন হওয়ায় তা সমুদ্রের তলদেশ দিয়ে অন্তঃস্রোত হিসাবে নিরক্ষীয় অঞ্চলের দিকে চলে যায়। এরপরে 23 নম্বর প্রশ্ন, ভরাকোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলা হয়। মাধ্যমিক 2018 সালে এসেছিল। উত্তর হবে বানডাকা, ঠিক আছে, বা সারাসারি বান। অমাবস্যা পূর্ণিমার ভরাকোটালে তীব্র জোয়ার যখন নদীর মোহনা দিয়ে প্রবল গতিতে বিপরীত মুখে ধেয়ে আসে তাকে বানডাকা বলা হয়। 24 নম্বর প্রশ্ন, পৃথিবীর ড্যাশ বলে প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। উত্তর হবে কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। মাধ্যমিক 2017 সালে এসেছিল। পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন যে বহির্মুখী বা কেন্দ্রাতিক বল তার প্রভাবে মুখ্য জোয়ারের বিপরীত দিকে সমুদ্রের জল ছিটকে যাওয়ার চেষ্টা করে এবং গৌণ জোয়ারের সৃষ্টি হয়। এরপরে আমরা দেখব একটি বা দুটি শব্দের উত্তর। শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে? মাধ্যমিক 2025 সালে এসেছিল। উত্তর হবে উত্তর আটলান্টিক উষ্ণ স্রোতের জন্য। উচ্চ অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের, অর্থাৎ উষ্ণ উপসাগরীয় স্রোতের বর্ধিত অংশ, যেটা
তৈরি হয়েছে উত্তর আটলান্টিক স্রোতরূপে। তার প্রভাবে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপে যেমন নরওয়ে উপকূলে বা ইংল্যান্ডের উপকূলে তাপমাত্রা হিমাঙ্কের ওপরে থাকে এবং বন্দরগুলো বরফমুক্ত থাকে। যদি সমুদ্র স্রোত না যেত তাহলে বরফমুক্ত থাকতো না। ২৬ নম্বর প্রশ্ন, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়? ভারত মহাসাগরে, বিশেষ করে উত্তর ভারত মহাসাগরে। কেন হয়? কারণ আমরা জানি মৌসুমী বায়ু দিক পরিবর্তন করে, আর এই দিক পরিবর্তনের কারণে শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে সমুদ্র স্রোত যেদিকে বয়, গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ঠিক তার বিপরীত দিকে প্রবাহিত হয়। ২৭ নম্বর প্রশ্ন, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম কি? উত্তর গ্র্যান্ড ব্যাংক। উত্তর আটলান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ডের কাছে অবস্থিত গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর অন্যতম বৃহত্তম ও বিখ্যাত মগ্নচড়া এবং প্রধান মৎস্যচারণ ক্ষেত্র। ২৮ নম্বর, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? উত্তর প্লাঙ্কটন হলো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য। মগ্নচড়া অঞ্চলে শীতল ও উষ্ণ স্রোতের মিলনে প্রচুর পরিমাণে ক্ষুদ্রাতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীকণা জন্মায়, যা প্লাঙ্কটন নামে পরিচিত। এটি মাছের প্রধান খাদ্য। ২৯ নম্বর প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চল থেকে সৃষ্ট সমুদ্র স্রোত কী ধরনের হয়? ২০১৭ সালে এসেছিল। উত্তর, ক্রান্তীয় অঞ্চল থেকে যদি সমুদ্র স্রোত তৈরি হয় সেটা উষ্ণ সমুদ্র স্রোত হয়। ক্রান্তীয় অঞ্চলে তীব্র সূর্যকিরণের কারণে সমুদ্রের জল গরম ও হালকা থাকে, তাই এখান থেকে উৎপন্ন স্রোতগুলি সবসময় উষ্ণ প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ আমরা ১ নম্বরের প্রশ্নগুলো বায়ুমণ্ডল থেকে করে নিলাম। এরপরে আমরা আলোচনা করব এই চ্যাপ্টারে ২ নম্বরের, ৩ নম্বরের এবং ৫ নম্বরে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে। ততক্ষণ চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।